করুণাময়ীর ছলনার শেষ নাই। যখন দিনের পর দিন যুদ্ধ খেলা আর যুদ্ধের ভয় দেখানো, ইরানের ভিতরের সাধারণ মানুষের মধ্যে বিষবাষ্প ছড়িয়ে দিয়ে রেজিম চেঞ্জ করার যে কৌশল নিয়েছিল আমেরিকা, সেই কৌশল বিষবাও চলে। শেষ পর্যন্ত তিনি ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে আরব সাগরে নিয়ে এসে বাধ্য করেছিলেন গোল টেবিলে বসতে। গোল টেবিলে বসেছে আমেরিকা ইরান, আপনারা জানেন, ওমানের মাস্কাট শহরে। কিন্তু সেখানে ইরান কোনো বিষয়ে আলোচনা করতে বাধ্য নয়, নতি স্বীকার করতে বাধ্য নয়। তাই তিনি বারবার বলেছেন, ইরান স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, যদি আমার পারমাণবিক অস্ত্রশস্ত্র, মিসাইল, বিভিন্ন ধরনের দূরত্ব মেনটেন্স করা বা আমার দেশের অভ্যন্তরে খোঁজ খবর নেওয়ার আগে সর্বপ্রথম খোঁজ নিতে হবে ইসরায়েল। আমেরিকার জারজ সন্তান ইসরায়েলের পারমাণবিক অবস্থান আজকের দিনে দাঁড়িয়ে বিশ্বের কোন জায়গায় তার অবস্থান স্পষ্ট করতে হবে। কেন গাজার উপরে দিনের পর দিন অত্যাচার করেছে, ন্যূনতম ক্ষমা পর্যন্ত চায়নি। ইসরায়েল কোনো রকমে ভুল হয়েছে ক্ষমা প্রার্থনা পর্যন্ত করেনি গাজার নিরীহ নারী পুরুষের উপরে, শিশুদের উপরে নির্বিচারে যে অত্যাচার করেছে তার জন্য। এই রক্তচোষা জারজ সন্তানটা এতটাই খারাপ। আপনারা আবার নতুন করে আমাদের কাছে খবরদারি করতে এসছেন। আমাদের উপরে যত রকমের স্যাংশন আছে, ৯,০০০-এরও বেশি স্যাংশন লাগিয়ে রেখেছে এই ইরানের উপরে আমেরিকা। আপনারা ভাবতে পারছেন ইরান এখনো পর্যন্ত মাথা উঁচু করে কিভাবে দাঁড়িয়ে আছে, যেখানে ভারত বা যে কোনো দেশের উপরে একটি দুটি ট্যারিফ লাগালেই তারা মাথা নত করে আমেরিকার পায়ে পড়তে বাধ্য হয়। সেখানে ফলাও করে বলে, মাই বেস্ট ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, এবং ভারতের প্রেসিডেন্ট অর্থাৎ প্রধানমন্ত্রী তিনি কোলাকুলি করতে ব্যস্ত হয়ে যান, সমস্ত ট্যারিফের কথা ভুলে গিয়ে নিজের দেশের কৃষকের স্বার্থ ত্যাগ করে নিজের দেশের মধ্যে সেই আমেরিকার সবজি থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে আসার জন্য হাত বাড়ায় এই ভারতের প্রধানমন্ত্রী। আর সেখানে হাজার হাজার ট্যারিফ লাগানোর পরেও ইরান সিংহের মতো গর্জন দিচ্ছে আমেরিকার এগেনস্টে। আর এই সময় কি বলছে জানেন? এই সময় আমেরিকা বলছে যে আমরা, অর্থাৎ মার্কো রুবিওর মধ্য দিয়ে খবর পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্প যে আমি একবার সাক্ষাৎ করতে চাই এই খামেনির সঙ্গে। আপনারা জানেন, দীর্ঘ এই ৩৭ বছরের ইতিহাসে ৩৭ বছরের ভিতরে কোনো দেশের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি এই রকম সাক্ষাৎ করেনি খামেনি, যেখানে এই ডোনাল্ড ট্রাম্প কিং জংয়ের সঙ্গে সাক্ষাৎ করে গোটা পৃথিবীতে তোলপাড় ফেলে দিয়েছিলেন। কিং জন সাধারণত কারোর সঙ্গে সাক্ষাৎ করতেন না। একই রকমভাবে ইরানের প্রেসিডেন্ট সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সাক্ষাৎ করে তিনি প্রমাণ করতে চাইছেন গোটা পৃথিবীর কোনো প্রেসিডেন্ট যেটা করতে পারে না, আমি ডোনাল্ড ট্রাম্প সেটা করে দেখাই। সেই কারণেই আমার নাম ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। না, আপনার নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে না প্রিয় ডোনাল্ড ট্রাম্প, আপনার নাম ইতিহাসের পাতায় কালো অক্ষরে লেখা থাকবে। আপনি একজন এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্তচোষক একজন সাম্রাজ্যবাদী। এই সাম্রাজ্যবাদের পতনের জন্য পৃথিবীর আনাচে কানাচে যত মানুষ আছে তারা সব সময়ের জন্য দোয়া প্রার্থনা করে। আপনি খোঁজ খবর নিয়ে দেখুন, এই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে দাঁড় করিয়ে আরব সাগরের প্রান্তে নিয়ে এসে ইরানেরকে ভয় দেখানোর জন্য বারবার নতি স্বীকারের চেষ্টা করেছে, সিংহ বরাবরের মতো সিংহের গর্জন দিয়ে প্রকাশ করেছে, আমরা কোনো প্রকারের নতি স্বীকার করতে চাই না, আমাদের একটা এজেন্ডা,
সেটা হচ্ছে আমাদের মাথার উপরে যত ট্যারিফ আছে সমস্ত ট্যারিফ তুলে নিতে হবে। আমরা পারমাণবিক বিষয়ে কথা বলতে চাই, আদার্স একটিও না। আর আমাদের সঙ্গে কথা বলতে হলে ইসরায়েলকে নিয়ে আসতে হবে। বুঝতে পারছেন কোন জায়গায় সমস্যাটা? যখন কোনোভাবেই এই ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে দিয়ে ভয় দেখানো গেল না, তখন সেই ক্যারিবিয়ান উপসাগর থেকে ইউএসএস আব্রাহাম লিঙ্কন আরব সাগরে ভাসিয়ে যখন ইরানকে দমানো গেল না, শেষ পর্যন্ত ক্যারিবিয়ান উপসাগরে সেই ভাসমান বিভৎস যুদ্ধ জাহাজ আরব সাগরে নিয়ে আসতে বাধ্য করতে হবে যেন তেন প্রকারে। যখন দেশের মধ্যে সাধারণ মানুষকে উত্তপ্ত করে গণঅভ্যুত্থান ঘটাতে পারেনি আমেরিকা, ব্যর্থ হয়েছে, বারবার বিভিন্ন ছলনাতে এই যুদ্ধজাহাজের মহড়ার মধ্য দিয়ে চেষ্টা করছে যাতে ইরান নতি স্বীকার করে। ইরান দুটো অপশন খোলা রেখেছে, এক, পারমাণবিক বিষয়ে কথা বলবো, কিন্তু গোটা এই মধ্যপ্রাচ্যের মধ্যে সবচাইতে বেশি আমার মাথার উপরে ট্যারিফ লাগানো আছে সেগুলো ক্যান্সেল করতে হবে। আদার্সওয়াইজ একটাও আমরা কোনো বিষয়ে আলোচনা করব না। একদম সোজা কথা বলে দিয়েছি। আর এই আলোচনা, এই এক লাইনের কথা যদি পছন্দ না হয়, তাহলে সরাসরি যুদ্ধের জন্য আমরা প্রস্তুত আছি। আনাচে কানাচে একদম ত্রিস্তর সাজিয়ে রেখেছে মিসাইল এমন করে সাজিয়ে রেখেছে ইরান, সেটা আমেরিকা ভাবতেও পারছে না। যদি এই মুহূর্তে ভুল করেও আমেরিকা ইরানের উপরে আক্রমণ চালায়, যেভাবে বিভিন্ন পেপার পত্রিকাগুলোতে ঢালাও প্রচার করছে, যে কোনো সময় ইরানের উপরে হামলা হতে পারে, যে কোনো সময় ইরান ধ্বংস হয়ে যেতে পারে, এই রকম কথা শুধুমাত্র পেপার বা গণমাধ্যমগুলো বা টুইটেই সাজে। সরাসরি অ্যাটাক, এটা 2025 সালের আকস্মিক যে অ্যাটাক করেছিল, সেই আকস্মিক অ্যাটাক করতে পারবে না এই 2026 সাল। আপনারা বলবেন এই 25 আর 26 সামান্য কটা মাসের ডিফারেন্স, এর ভিতরেই এত শক্তিশালী হয়ে গেল? হ্যাঁ, এখানে ইরান মনে করতো যে আমরা যে কোনো দেশ যখন আমাকে হামলা করবে তার প্রতিরোধ করার জন্য যে যতটুকু দরকার ততটুকু করে রেখেছি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ইরান বলছে না, আমরা আর এই সীমাবদ্ধের মধ্যে, এই গণ্ডির মধ্যে নেই। আমরা মার কা বদলা মার, জান কা বদলা জান। আমরা যদি আমাদের দেশের মধ্যে, ইরানের মধ্যে যদি একটা মিসাইল ছোড়ে, আমরা 10টা মিসাইল ছুড়ব। আমার দেশের মধ্যে যদি গণঅভ্যুত্থান ঘটানোর চেষ্টা করে, তাদেরকে অ্যারেস্ট করে তাদের প্রকাশ্যে ফাঁসি দেওয়ার মতো ক্ষমতা আমাদের দেশের নেতামন্ত্রীদের আছে। সেটা আমরা বিগত দিনেও দেখেছি। এই মুহূর্তে দাঁড়িয়ে ইরান এবং আমেরিকার যুদ্ধ যে অবধারিত, হঠাৎ করে মাঝখানে এই যে কথা যে আমি একবার সাক্ষাৎ করতে চাই খামেনির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পও বুঝতে পেরেছে, যেখানে তাবর দেশের, যেখানে মানুষ, নেতা, রাষ্ট্রপ্রধানরা আমার কাছে নতি স্বীকার করে, এই খামেনি কে, এর ভিতরে কি আছে, আমি সামনাসামনি এই সিংহের সঙ্গে দেখা করতে চাই। বুঝতে পারছেন একটা মানুষের প্রতি রেসপেক্ট, শ্রদ্ধার লেভেলটা কোন জায়গায় থাকলে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন মানুষ সে দেখা করতে চায়। আর এই সিংহ কী বলেছে? সিংহ বলেছে এপস্টিন কাণ্ডের মতো যে ঘটনা, এই ঘটনার সঙ্গে যাদের নাম জড়িয়েছে, এই রক্তচোষা বাচ্চা মেয়েদেরকে নিয়ে যারা খেলা করে, তাদের সঙ্গে আমি সাক্ষাৎ, তাদের একটি মেসেজেরও রিপ্লাই দেওয়ার প্রয়োজনীয়তা মনে করি না। বুঝতে পারছেন কোন জায়গায় সিংহের গর্জন? অবশ্যই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটা করতে চাইছেন, সেটা যে কোনোভাবেই, কোনো রাস্তাতেই মিলছে না, সেটা বলাই বাহুল্য। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি যেটা বলেছেন, বাঁচব সিংহের মতো, মরব সিংহের মতো। অর্থাৎ বাঁচলেও সিংহের মতো বাঁচতে চাই, মরলেও সিংহের মতো বাঁচতে চাই। আমি সাদ্দাম হোসেন বা গাদ্দাফির মতো ভীরু কাপুরুষ নয়। আমার সঙ্গে সাক্ষাৎ তো দূরের কথা, ওই রকম কুখ্যাত মানুষের নাম পর্যন্ত আমি শুনতে চাই না। এই রকম গর্জন দিয়েছে এই সিংহ। সিংহের কথাই বাঁচব, 1000 বছর নয়, যে কটা দিন বাঁচব সিংহের মতো বাঁচব।
দেশের পরিচালনার ভার যখন আমার মাথায়, তখন প্রত্যেকটা দেশের জনগণকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমার। এখানে কোনো জলদস্যু আমার দেশের উপরে হামলা চালালে সেই দেশ ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শিক্ষা পাবে, এটা মনে রাখে যেন। অতএব বুঝতেই পারছেন, ইরানের প্রেসিডেন্ট, তাদেরও যেমন কথা, ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিরও সেই একই কথা, আইআরজিসির মতো শক্তিশালী সেনাবাহিনীরও সেই একই কথা। অর্থাৎ এই দেশের মানুষ খেতে না পেলেও, পেটে পাথর বেঁধেও দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে সার্বিকভাবে মিসাইল থেকে ড্রোন থেকে শুরু করে যুদ্ধ বিমান থেকে শুরু করে সমস্ত কিছু যে জোগাড় করে রেখেছে, এটা বোঝাই যাচ্ছে। প্রিয় দর্শক, জিওপলিটিক্যাল ভিডিও আমি আপনাদের সামনে সবসময় তুলে ধরি। ইরান, আমেরিকা শুধু নয়, গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এমনকি প্রত্যেকটা মুহূর্তে সবসময় আপনাদের মাঝে সত্য অথেন্টিক কথা তুলে ধরার চেষ্টা করি। অতএব যদি আমার এই কথাগুলি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আরও এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন।